শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ। খাগড়াছড়ি গুইমারা উপজেলায় বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার 14 নভেম্বর বিকাল 3টায় শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে উদ্যোগে সম্প্রীতি সমাবেশ করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, এই পাহাড়ে সবাই একসাথে ঐক্য হয়ে চলতে হবে। পাহাড়ি বাঙালি সবাইকে শান্তি, সম্প্রীতি, আস্থা, বিশ্বাস ও বন্ধুত্বের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। সংঘাত কখনো শান্তি বয়ে আনতে পারে না। সন্তুলার মা ও সশস্ত্র সংগঠনগুলো যে লক্ষ্যে কাজ করছে, এতে পাহাড়ি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, 55 বছরেও পারবেও না। যারা বিএনপির নাম শুনে নাই, যাদের বয়স 25, তারা খবর নিয়ে দেখো, এই পাহাড়ের এই গুইমারার সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ক্যান 1 থেকে 6 সালে বিএনপি হাতে গড়া। আজকে যে পাহাড়ের আম্রপলি আম, আমের বাগান, যে আম রাজশাহীকে হারিয়ে ফেলেছে, সেই আম বিএনপি আমলে আমার হাতে গড়া। এই জালিয়াপাড়া, সিন্ধুকছড়ি আর মানিকছড়ির জঙ্গল রোডে বাগান দিয়ে বিনামূল্যে মানুষকে বাগান করে দিয়ে বাগানের পুরো ফসল আসা পর্যন্ত অর্থ দিয়ে সাহায্য করে এখানকার মানুষকে ধনী করার চেষ্টা করেছে। আজকে ওই আমের উন্নতি দেখে যাদের ঘরে এক টুকরো জায়গা আছে, যাদের বাড়িতে, তারা সবাই লক্ষ লক্ষ মানুষ। সমাবেশে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল নোমান সাগর, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। জনতার দলকে শেখ হাসিনা একাত্মতা, শেখ হাসিনাকে মানে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আমাদের প্রিয় সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী বুঝতে পেরেছে এই জনতার দল যেভাবে গণভবনের দিকে যাচ্ছে, যদি ঢুকতে পারে তাহলে শেখ হাসিনার চুল থেকে নখ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। আপনারা গণভবনের দৃশ্য টেলিভিশনে দেখেছেন, গণভবনের ইট খুলে ফেলেছে, গণভবনের খাট, পলং, চেয়ার সব নিয়ে গেছে। অর্থাৎ কেউ চুরি ডাকাতি হিসেবে নিয়ে নাই। তাদের ক্ষোভ, রাগ, শেখ হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের যে কষ্ট, বেদনা, তাদের ছেলে হারানোর শোক, তাদের স্বামীর গুম হওয়ার শোক, তাদের ভাই জেলে থাকার শোক, এই সকল শোকে মানুষ তার শেখ হাসিনার পরিবর্তে শেখ হাসিনার বাড়ি যেটাতে উনি থাকতেন তা ছিঁড়ে বেড়ে ফেলেছে। আর যদি আধা ঘন্টা আগেই পাবলিক ঢুকতে পারত, যদি আধা ঘন্টা আগেই জনগণ গণভবনে ঢুকতে পারত, তাহলে এই ঘটনাটাই ঘটত। সেনাবাহিনী বুঝতে পেরেছিল এই ঘটনা ঘটবে, তাই সেনাবাহিনী